চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, ইংরেজি মডেল প্রশ্ন সেট নম্বর 3। ইতিপূর্বে আমি আরও দুটি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি দুটি সেট দেখে আসতে পারবে। আর এই ভিডিওর বিশেষত্ব হচ্ছে আমি একবারে সমস্ত ইংরেজি প্রশ্নটি বাংলা মানে করে তোমাদের ক্লিয়ার করে বুঝিয়ে দিছি, অর্থাৎ এতে যারা অনেক দুর্বল ইংরেজি তারাও কিন্তু এই ভিডিও দেখে উপকৃত হবে। আর 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। হ্যাঁ, ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন সেট নম্বর 3। তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্যাসেজ টাইপের কম্প্রিহেনশন। বিগত বেশ কয়েকটা প্রশ্ন যেটা দিয়েছি সেখানে কিছু লেখা ছিল, তার উপর ভিত্তি করে খুঁজে খুঁজে নিয়ে উত্তর দিতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে এরকম না দিয়ে তোমাদের বইয়ের ইনফরমেশন দিয়ে প্রশ্ন দিতে পারে, আর সেটা এরকমই। যেমন অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন ইন ইংলিশ, অর্থাৎ এই প্রশ্নগুলি তোমার বই থেকে ভালো করে মনে রেখে সেই উত্তরগুলি দিতে হবে। তাহলে এরকম করে 2 নম্বরে ট্রু ফলস, 3 নম্বরে এমসিকিউ, 4 নম্বরে মেক মিনিংফুল সেন্টেন্স অর্থাৎ বাক্য রচনা করতে হবে। 5 নম্বরে একটা কবিতা দেওয়া আছে, সেই কবিতার শূন্যস্থান পূরণ করতে হবে। 6 নম্বরে হচ্ছে গ্রামার, 7 নম্বরে গ্রামার, বাকি 11 নম্বরে রাইটিং। যাই হোক, আমরা এক এক করে সমস্ত প্রশ্ন বিশ্লেষণ দেখব। হোয়াই ডিড দি ওম্যান কিপ অন সুইপিং? বৃদ্ধ মহিলাটি সুইপিং ঝাড়ু দিচ্ছিল কেন চারিদিক, সেটা আর কি ক্লিয়ার করার জন্য হোয়াই ডিড দি ওম্যান কিপ অন সুইপিং। আমরা যদি দেখি এক এক করে 11 নম্বর পর্যন্ত বড় করে, তারপর সরাসরি 1 নম্বরের প্রশ্ন দেখব। তাই আমরা দেখি দ্য ওল্ড ওম্যান, এখানে বইতে আছে 15 পৃষ্ঠা তোমাদের। দি ওল্ড ওম্যান হার্স ওয়াজ কভার্ড উইথ ডাস্ট, শি সুইপড and sweep the little heart, she sweep the inside of her heart, she sweep the outside of her heart, her dust rose all around her in brown clouds। মানে সে শুধু ঝাড়ু দিচ্ছে, কখনো কুড়ে ঘরের ভিতরে, কখনো বাইরে, চারিদিকে, অর্থাৎ সে চারিদিকে নিট অ্যান্ড ক্লিন করার জন্য ঝাড়ু দিচ্ছে। তো এই ইনফরমেশন থেকে আমরা যদি উত্তরটা লিখি তাহলে কী লিখব? হোয়াই ডিড দি ওম্যান কিপ অন সুইপিং? দি ওম্যান কিপড অন সুইপিং টু কিপ হিজ হাউস অ্যান্ড সারাউন্ডিং ক্লিন, অর্থাৎ মহিলাটি তার ঘর এবং চারপাশে পরিষ্কার রাখার জন্য বারবার ঝাড় দিচ্ছিল। হোয়াট ডাজ সুজয় বাইস অ্যাট দি ফেয়ার? তাইলে আমরা যদি এটাও দেখি, সুজয় আসলে ফেয়ারে কী কিনেছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপর এখানে দেখাই, তারপরে কোথায় সেটা সুজয় বাইস ডল অ্যান্ড দি মার্কস অফ এ টাইগার অ্যাট দি ফেয়ার, অর্থাৎ সুজয় মেলায় পুতুল এবং বাঘের মুখোশ কিনে। হোয়াট ডিড গুগল হ্যাভ ফর ব্রেকফাস্ট? গুগল ব্রেকফাস্টে কি নিয়েছিল? গুগল নাস্তায় গরম লুচি এবং আলুর তরকারি খেয়েছিল, অর্থাৎ গুগল হ্যাড হট লুচিস অ্যান্ড পটেটো কারি ফর ব্রেকফাস্ট। এরপর ট্রু ফলস যদি আমরা দেখি, ট্রু অ্যান্ড ফলস। মনসুর ইজ রুবিনাস ফাদার, মনসুর হচ্ছে রুবিনার বাবা, এটা সত্য। তারপরে লিপিস ফাদার সেজ ডল, এটাও সত্য, লিপির বাবা পুতুল বিক্রি করেন। তারপর রিভু অ্যান্ড গৌরী লাইক দি টেস্ট অফ ইলিশা ফিশ, এটাও কিন্তু রিভু এবং গৌরী ইলিশ মাছের স্বাদ পছন্দ করে, এটা সত্য। ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দি স্কাই, এটা সত্য, এক সময় বাচ্চারা আকাশ নিয়ে খেলতো। তাহলে আমরা যে সত্য মিথ্যাগুলি দেখলাম, এরপরে কিন্তু কিছু প্রশ্ন আছে আবার কি, আমরা যদি দেখি পরের প্রশ্নগুলি। 3 নম্বর, চুজ দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন অল্টারনেটিভ। গ্রান্ডমা হ্যাড, গ্রান্ডমার কি ছিল? ব্ল্যাক, ব্রাউন না হোয়াইট হেয়ার? আসলে হোয়াইট হেয়ার ছিল। তারপরে আমরা যদি দেখি পরে লিপিস লিভস অ্যাট, কোথায় লিপি কোথায় বাস করে? লিপি বাস করে লিপি লিভস অ্যাট সুখনগর। এই যে তোমার বইয়ে আছে পৃষ্ঠা নম্বর কত পৃষ্ঠায় নির্দিষ্ট করে দেওয়া আছে। তারপরে গুগল, যেমন দেখা যাচ্ছে দে এনজয়েড হিলিশা ফিশ ইন মাস্টার পোস্ত, অর্থাৎ রিভু অ্যান্ড গুগল যেটা হিলিশা ফিশ নিয়ে এসে সেটা এখানে দেখিয়ে দিয়েছে। দি ওল্ড ওম্যান, তাহলে শি লিভড ইন এ লিটেল মাড হাট, অর্থাৎ সে লিটেল মাড হাটে বাস করতো। এখন যদি আমরা এক এক করে দিই, গ্র্যান্ডমা হ্যাড হোয়াইট হেয়ার, তারপরে দিদিমার চুল সাদা ছিল, লিপি লিভস অ্যাট সুখনগর, লিপি সুখনগরে থাকে। এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক, হাতির সুর আছে। তারপরে দি ওল্ডেস্ট ওম্যান লিভড ইন এ মাড হাট, সবচেয়ে বয়স্ক মহিলা কুঁড়ে ঘরে থাকতেন। এরপরে আমরা 4 নম্বরের প্রশ্ন যাব। মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দি ফলোয়িং ওয়ার্ডস। স্টপ,
প্লিজ স্টপ মেকিং নয়েস ইন দি ক্লাস, দয়া করে ক্লাসে শব্দ করা বন্ধ করো। তারপর প্লে, চিলড্রেন প্লে ইন দি প্লেগ্রাউন্ড, শিশুরা মাঠে খেলাধুলা করে। এরপরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্ক ফ্রম দি রিম দি ক্যাটারপিলার স্টোরি। দি ক্যাটারপিলার স্টোরির যে কবিতাটা আছে সেই কবিতার শূন্যস্থান পূরণ। আসলে তোমরা যদি কবিতাটা ভালো করে শেখো তাহলে কিন্তু এটা ক্লিয়ার পারবে। যেমন দেখো, ক্যাটারপিলার স্টোরি, দি ক্যাটারপিলার স্যার রোসিং ইন দি সান, তাহলে এখানে কি আছে, দি ক্যাটারপিলার স্টোরি, দি আন্ডার দি নিথ, অর্থাৎ এখান থেকে ভিতর থেকে দেওয়া, আন্ডার দি নিথ এরকম করে দেওয়া আছে, আন্ডার দি নিথ এই যে ক্যাবেজ। ঠিক আছে, আমরা উত্তরটা তাহলে কি দেব, আন্ডার দি ক্যাভেজ, বাংলা অর্থ বাঁধাকপির পাতার নিচে। তারপরে ক্যাটারপিলার স্যাট, শুয়োপোকাটি বসেছিল, এখানে স্যাট এর উপর। তারপরে ড্যাশ ইটসেলফ ইন দি সানশাইন, রোসিং ইটসেলফ ইন দি সানশাইন, অর্থাৎ রোদে নিজেকে তন্দ্রাচ্ছন্ন করেছিল। ইট ড্যাশ অফ দিস অ্যান্ড দ্যাট, অর্থাৎ কবিতাটা যাদের ভালো করে মুখস্থ থাকবে তারাই কিন্তু সুন্দর করে উত্তর দিতে হবে। ইতিহাসে একদিক এদিক ওদিক নানা কথা ভাবছিল। এরপর আমরা চলে যাবো 6 নম্বরের প্রশ্ন, এটা একটা গ্রামার, ফিল ইন দি ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দি ব্র্যাকেট। দে ড্যাশ, দের পরে কি হয়, পুলার নাম্বার, এই কারণে রিড হবে, অর্থাৎ রিডস হবে না। দি বুক সেভারেল টাইম, অর্থাৎ এই রিডসের উপরে টিক মারবে। মাই ব্রাদার ড্যাশ কাম, মাই ব্রাদার কামস, কারণ এটা মাই ব্রাদার একজন, হ্যাঁ, একজন হলে ভার্বের সাথে এস বাই এর যোগ হয়। বাটারফ্লাইস অনেক, বাটারফ্লাইস এখানে ফ্লাই হবে। তারপর মস্কিটো, মস্কিটো একটা, এখানে সাকস। আমরা যদি উত্তরটা দেখে নেই, হ্যাঁ, দে রিড, তারা বইটি অনেকবার পড়েছে। মাই ব্রাদার কামস হোম ফ্রম দি মার্কেট, আমার ভাই বাজার থেকে বাড়ি আসে। বাটারফ্লাই ফ্লাই ওভার দি ফ্লাওয়ার, প্রজাপতি ফুলের উপর দিয়ে উড়ে যায়। মস্কিটো সাকস আওয়ার ব্লাড, মশা আমাদের রক্ত চষে। এরপরের প্রশ্ন, টার্ন ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক চিহ্ন বানাতে হবে। আর এখানে উইল কাম হেয়ার, তুমি এখানে আসবে, উইল ইউ কাম হেয়ার, তুমি কি এখানে আসবে, প্রশ্নবোধক, অর্থাৎ উইলটা আগে হয়ে যাবে আর ইউটা পরে গিয়ে বাকিটা পূরণ করে দিলেই প্রশ্নবোধক হয়ে গেল। এরপরে প্রশ্ন 8 নম্বর, টার্ন ইনটু এ নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স এটাকে হ্যাঁ রূপান্তর করতে হবে। যেমন দি গোট ইটস গ্রাস, হ্যাঁ, ছাগলটি ঘাস খায়। ঠিক আছে, তাই দি গোট ডাজ নট ইট গ্রাস, অর্থাৎ এখানে কিন্তু গোট নট ইট গ্রাস এভাবে হবে না, ডাজ নট, অর্থাৎ ছাগল ঘাস খায় না। এরপরের প্রশ্ন, আন্ডার দি কমন নাউন ফ্রম দি ফলোয়িং সেন্টেন্স। তাই এখানে কমন নাউন কোনটি সেটাকে আন্ডারলাইন করতে বলছে, আন্ডারলাইন। তারপরে রতন ইজ এ ড্রাইভার, দি রোজ ইজ রেড, দি টাইগার ইটস মিট। আমরা যদি এক এক করে দেখি তারপরে কারণটা দেখব। দ্যাট ইজ এ কাউ, এখানে কাউটা কমন নাউন, ওটা একটি গরু। রতন ইজ এ ড্রাইভার, এখানে রতন ড্রাইভার হচ্ছে কমন নাউন, রতন একজন চালক। দি রোজ ইজ রেড, এখানে রোজটা হচ্ছে মানে গোলাপ টি, গোলাপ হচ্ছে লাল। দি টাইগার ইটস মিট, অর্থাৎ বাঘ মাংস খায়। এরপর আমরা যদি দেখি, হ্যাঁ, কমন নাউন কি, হ্যাঁ, কমন নাউন হচ্ছে কোনো সাধারণ মানুষ, প্রাণী, বস্তু বা জায়গার নাম, একটি নির্দিষ্ট নয়, বড় হাতের অক্ষর দিয়ে লেখা হয় না। যেমন ফ্রম দ্যাট ইজ এ কাউ, এখানে কাউটা কমন নাউন, গরু যেটা। হ্যাঁ, রতন ইজ এ ড্রাইভার, এখানে ড্রাইভারটা চালক যেটা, সেটা কমন নাউন। রতন ইজ প্রপার নাউন, নট কমন নাউন। দি কাউ ইজ রেড, রোজ, হ্যাঁ, দি রোজ ইজ, তাহলে রোজ হচ্ছে কমন নাউন, গোলাপ। দি টাইগার ইজ মিট, এখানে টাইগার এবং মিট কমন নাউন, অর্থাৎ দুটোই কমন নাউন। তাহলে আমরা এরপরে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন বলেছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স, প্রেজেন্ট লস, হ্যাঁ, লস্ট হবে। তারপরে গিভ গেভ, টেক টুক, তারপর ফল ফেল, অর্থাৎ লস্ট হতে হারানো, গেভ হচ্ছে দেওয়া, টুক হচ্ছে নেওয়া এবং পড়ে যাওয়া ফল। পরের প্রশ্ন হচ্ছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ইউর ভিলেজ অর শ্রীরাম কৃষ্ণ, অর্থাৎ আমি ইউর ভিলেজ দিয়ে একটা প্যারাগ্রাফ দিয়েছি। মাই ভিলেজ ইজ ভেরি বিউটিফুল, আমার গ্রাম খুব সুন্দর। তারপরে ইট ইজ সারাউন্ডেড বাই গ্রিন ফিল্ডস অ্যান্ড ট্রিজ, এটা সবুজ মাঠ ও গাছ দিয়ে ঘেরা। মেনি পিপল লিভ হ্যাপিলি ইন মাই ভিলেজ, হ্যাঁ, আমার গ্রামে অনেক মানুষ সুখে থাকে। তারপর আই লাভ মাই ভিলেজ ভেরি মাচ, আমি আমার গ্রামকে খুব ভালোবাসি। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর বিশ্লেষণ। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, এখান থেকে কিন্তু তোমরা হ্যাঁ প্রশ্নটি খুব সুন্দরভাবে হ্যাঁ দেখে সলভ করতে পারবে এবং একটা ভালো একটা আইডিয়া আসবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। আজ এই পর্যন্তই, হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।